যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? কন্টেন্ট ক্রিয়েশন থেকে তো মডেলিং এ চলে আসছে কিছু। মডেলিং না, আমি ওভাবে মডেলিং করি না। মেইন কথা হলো যে মানে যার কাজটা করেছি ভাই অনেক আগের থেকে আমাকে বলতো আপু করো করো, আমি বলছি ভাইয়া ভালো কাজ হলে আমি করবো না। হ্যাঁ, আমি দেখা হলো বছরে একটা কাজ করি, তাও আবার কি যে মুড সুইং করলে, মানে আমি মুড সুইং করলে কি দেখা গেলো আমার তো ফ্রেন্ড সার্কেল ওভাবে কেউ নাই, আমার কিন্তু কোনো ছেলে ফ্রেন্ড নাই। আছে একজন খুব বেস্ট ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড। ছেলে না মেয়ে? হ্যাঁ, এটা বলা যাবে না। আচ্ছা, এই জন্য বুঝে গেছি, ঠিক আছে, এটা বলা যাবে না। হ্যাঁ। তো ও হলো খুব ক্লোজ বেস্ট ফ্রেন্ড। আর আছে মেয়ে ফ্রেন্ড, আমার আর কোনো ছেলে ফ্রেন্ড নাই, আমার সব মেয়ে ফ্রেন্ড। আমার স্কুল লাইফ হলো মেয়ে, আমার কলেজ লাইফ মেয়ে, আমার ভার্সিটিও মেয়ে, মানে গার্লস, সব গার্লস। একটাই ফ্রেন্ড আছে, এটা ছেলে? এটা তো আমি বলি না এটা ছেলে নাকি মেয়ে, আমি বলছি আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তারপরে? হ্যাঁ হ্যাঁ, এরপরে? এটাই তো, এছাড়া আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই। না, আপনি উত্তর দিচ্ছিলেন হচ্ছে যে মডেলিং প্রসঙ্গে, যে আমি বেছে বেছে কাজ করি, ওখান থেকে ফ্রেন্ডের কাছে চলে গিয়েছিলেন। ও আচ্ছা, টপিকস এইভাবেই চেঞ্জ হয়ে যায় আমার। হ্যাঁ, না আমি বলছিলাম যে আপনি তো মডেলিং করেছেন রিসেন্টলি, আরো করছেন কিনা, বা ওই কাজগুলো কেমন উপভোগ করছেন? না, ভালো কাজ না হলে আমি করব না। আর আমার আসলে মিডিয়া রিলেটেড কাজ করার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা আছে আমি একটা বিজনেস করব। আর আমি যেহেতু একটা সময় কি ভাইয়া, এটা আসলে তিতা কথা, সত্যি হলো তিতা কথা বলতে গেলে, হয়তো বা আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, সেটা হলো মিডিয়ার যে কাজ, এটা তো বেশি দিন স্টে করবে না আমার সাথে। সত্যি কথা, আমি মেয়ে, আমার বিয়ের সাথে হবে, দেখো আমার হাজব্যান্ড পছন্দ করলো না, আমি ছেড়ে দিব, আমি কাজ করবো কেন, কি দরকার? আমি বিজনেস করি, হয়তো আমার হাজব্যান্ড এটা আমাকে স্টে করে রাখবে, না তুমি করো, এটা সমস্যা নেই, সাথে আমিও করতেছি। তো এইটাই আর কি, আমি মিডিয়া রিলেটেড কাজে অত বেশি আসলে মানে উৎসাহিত না, আমি করতে অত বেশি পছন্দ করি না। এটা আমার কি, এটা আমি যখন দেখা গেলো আমার ভালো লাগতেছে না কিছু, মানে ফ্রি টাইম আসি তো কাজ করি, সমস্যা কি? এই জন্য বছরে একটা কাজ করি, আমি ওভাবে করে কাজ করি না, আমার কাজ অত আসে না। অনেকে বলে আমি মনে হয় কাজ পাই না, ভাই কাজের জন্য মানুষ লাইন দিয়ে থাকে, আমি করি না। বিয়ে করছেন কবে তাহলে? মানে বিয়ে করে অবসরে যাচ্ছেন কবে? অন্যভাবে প্রশ্নটা করব না, অবসরে যাব কিনা সেটা তো জানি না, সেটা আসলে ডিপেন্ড করবে যে কাকে বিয়ে করতেছি, মানুষটা কেমন, তো এইটার পর ডিপেন্ড করবে। তো হ্যাঁ, 2 বছর পর করব, এখনো 2 বছর আমাকে সহ্য করতে হবে। মানে এখন 25 সাল, 27 সালে বিয়ে করবেন। তো আপনি কেমন ছেলেকে বিয়ে করতে চান? লয়াল, ভালো, তারপরে দেখতে শুনতে কেমন হতে হবে? শুনেন, আমি বলি চেহারা দিয়ে কেউ ধুয়ে ধুয়ে পানি খাবো? যদি মানুষটা ভালো না হয়, সেটাই আর কি, এটাই আর কি, মানুষটা ভালো হলেই হয়, মানুষটা ভালো হলে হয়, আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে হয়, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। রিসেন্টলি হানিয়া আমিন বাংলাদেশে আসলো, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এই নিয়ে আরেক ক্যাচাপ, মানে কেউ হচ্ছে ক্রেডিট নিচ্ছে হানিয়া আমিরের সঙ্গে আমার দেখা হয়েছে, আবার কেউ আফসোস করতেছে যে আমরা যারা বেশি বলছে আর কি, মানে যারা ইনভাইট পায়নি তারা আবার বলছে যে হানিয়া আমিরটাকে জোকে দেখতে আমার যাওয়া লাগবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। এখন এই ব্যাপারে আপনি কোন পক্ষ? আমি কোনো পক্ষই নাই। আচ্ছা, কারণ আমি যাইতে পারি নাই, আমি কোন পক্ষ দিব বলেন? আমি কোনো পক্ষেই নাই, মানে আমার কাজ ছিল বলে দেখা গেল যেতে পারি নাই। আচ্ছা, না হলে আসলে যাওয়া হইতোই, কারণ ওই টাইমে আমার শুটের কাজ ছিল, যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি আগে আসলে ওনাদেরকে বলে ফেলছি, মানে কাজের ব্যস্ততার কারণে আমার যাওয়া হয় নাই। আচ্ছা, মানে এক জায়গায় লক হয়ে যাওয়ার পরে যদি ওখানে আসে তখন তো আর আপনি যেতে পারবেন না, এটাই আর কি, টাইম চেঞ্জ করতে পারিনি। আচ্ছা অমি, আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমরা চিনি মূলত, কিন্তু ছোটবেলায় আপনার দেশের বাড়ি কোথায়, বা ছোটবেলায় বড়? আমার দেশের বাড়ি হলো, গ্রামের বাড়ি হলো নড়াই, বিষ্ণুপুর, পার বিষ্ণুপুর আর কি। আর আমার যেটা হলো, আমরা স্থানীয় হলো খুলনার। হ্যাঁ, আমার বাবা যখন দেশের বাইরে চলে যায় তখন নানু বাড়ি ছিলাম আমরা, তো ওখান থেকে আর কি আমার ছোটবেলা থেকেই হলো আমরা খুলনায়, বাবার ব্যবসাও ছিল হলো খুলনাতে, তো ওখান থেকেই থাকা খুলনাতে ছোটবেলা থেকেই, আমরা গ্রামে ছিলাম না কখনো। হ্যাঁ, সব খুলনায় ছিল। হ্যাঁ, এরপর ঢাকায় এসেছেন? এরপর ঢাকায় এসেছি জোর করে। ঢাকায় জোর করে কেন এসেছেন? জোর করে আসছি, আমি খুলনায় করবো না, ঢাকায় যাব। আর আমার ইচ্ছা ছিল কি, আমি যেহেতু নাচ করতাম ছোটবেলা থেকে,
আমাকে ফার্স্টে গানে ঢুকাইছিল, যে আমার মা বলছিল তুমি গান শিখো। তো আমি নাচ করতাম তখন আর কি। আমি অনেকবার জাতীয় পুরস্কারও পেয়েছি নাচে, 6 বারের মতো। বাহ, এটা তো জানতাম না। হ্যাঁ 6 বারের মতো জাতীয় পুরস্কার পেয়েছি। তো ওখান থেকে হলো আমার ইচ্ছাটা কি ছিল, আমি ঢাকায় আসবো, ঢাকায় এসে পড়াশোনা করব, ইন্ডিয়ায় যাব, ইন্ডিয়ায় যেয়ে নাচ নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, তো স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, কোথা থেকে কি ঠিকঠাক করে এটা হয়ে গেলাম না সমস্যা নেই। করোনার জন্য। হ্যাঁ, করোনার জন্য যাওয়া হয়নি। হ্যাঁ যাওয়া হয় নাই। তা আমি দেখতেছি যে ঠিক আছে, আমার একটা ক্যারিয়ার হয় নাই, এদিকে একটা হয়ে গেছে, মেন ইনকাম হইতেছে, তো ওদিকে যাওয়ার কোনো দরকার নাই। সো ওইটা আমি আর করি নাই, ছেড়ে দিচ্ছি আমি। তার মানে আরেকটা তথ্য বের হয়ে গেল, আপনি কিছুদিন গান শিখেছেন। হ্যাঁ আমি একটু গান শিখেছিলাম। তাহলে একটু এখন আমরা একটু গান শুনি। আমরা সবসময় আপনাকে টিকটকে দেখি, কন্টেন্ট ক্রিয়েশনে দেখি, একটু গান শুনি। আমার ভয়েস আপনি শুনতেছেন কিরকম? অনেক ঠান্ডা সুন্দর। ঠান্ডা লেগে গেছে। এই ভয়েসটা আরো সুন্দর গান শুনলে। আপনি যে কোনো একটা সুন্দর গান শোনানো আজকে, 2-4 লাইন 5 লাইন। আমি তো 2 মাস গান শিখছিলাম, তাও আবার 2 সারে মাসে অনেক। গামা পা। হ্যাঁ সারে, আপনি প্রয়োজন সারে গামা পাই গান তো। আর পছন্দের গান কে, শিল্পী কে? আমার পছন্দের শিল্পী পড়শি আপু, ইমরান ভাইয়া বাংলাদেশের। আর বাইরের হলো আমার সবথেকে ফেভারিট দর্শন, আমার ক্রাশ। দর্শন রাভাল। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এখন কার গান শুনবো? এখন আমার রিসেন্ট একটা মোস্ট ফেভারিট সং আমি সব সময় শুনি, ইভেন এটা আমি আরেকটা ইন্টারভিউতে গান গেয়েছিলাম। আচ্ছা সেটা হলো যদি বারে বারে। ঠিক আছে। ওকে, আমরা দর্শক একটু অমির কণ্ঠে গান শুনে আসি, চলেন। লা 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 লা। যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 লা। আমি খুব টেনশন ছিলাম আপনার গান শুনে। কেন? বলছিলেন না যে গলা বসা, কোন সময় জানি বসে যায় গানের মাঝখানে। হ্যাঁ আমার গলা সত্যি বসা। তাই আমি খুব আল্লাহ আল্লাহ করছিলাম যেটা ভালো ভালো শেষ করব। আচ্ছা, আর গান পারেন, নাচ পারেন, আর কি কি পারেন? ছবি আঁকা। বাহ, তারপরে? আমি ছবি আঁকা, খুব আমার ভালো drawing পুরস্কার করেন, আছে, painting। জাতীয় পুরস্কার আছে। এটা তো হ্যাঁ আমি ক্লাস 5 পর্যন্ত করেছি, আর এমন কোনো কম্পিটিশন নাই যে আমি ওখান থেকে পুরস্কার পাইনি। আলহামদুলিল্লাহ। ছবি আঁকার যে কোনো কম্পিটিশনে আমি গিয়েছি, সব কম্পিটিশনে আমি পুরস্কার পেয়েছি। সেগুলো তো দেখি না, একটু মাঝে মধ্যে পেইন্টিং করে পোস্ট করবেন। না করি না, এখন দেখা গেল অনেক কিছু ভুলে গেছি। হ্যাঁ অনেক দিন করা নেই। ইভেন আমি বললাম না যে আমি আগে ছবি আঁকা শিখাইতাম, আচ্ছা, নাচ শিখাইতাম, তো এইটাই আর কি। আর কি কি পারেন? নাচ, গান, ছবি আঁকা, আর কি গুণ আছে? আর আর মাঝে মাঝে একটু রান্না করতে পারি। একটু না, ভালোই, মোটামুটি মোটামুটি ভালোই। তাহলে হ্যাঁ। একটা দাঁত দিন, এসে খেয়ে যাবো। অবশ্যই। তাহলে খেয়ে দর্শকদেরকে রিভিউ দিব যে না ভালো আছে। ঠিক আছে। ইনবক্সে অনেক মেসেজ আসে না, কমেন্ট বক্সে অনেক মেসেজ আসে, সেগুলো যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে, যে ধরুন আপনাকে মজাও লেগেছে কিংবা এমন হয়েছে যে খুব বিব্রত বোধ হয়েছে, এরকম কোনো ঘটনা আছে? অনেকে এখন সবাই খালি বিয়ের প্রস্তাব দেয়। আচ্ছা, মানে বিয়ে করতে চায়। হ্যাঁ হ্যাঁ, আর কিছু কিছু মানুষ আছে এমন এমন কথা বলে, মানে এমন ভাবে কথা বলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আচ্ছা, মানে তুমি আমার বউ, তুমি অমুকের হতে পারবা না, তুমি যদি অমুকের হও তাহলে আমি সুইসাইড করে পড়ে যাবো। এই ধরনের কথাবার্তা ইনবক্সে কেন, ডিরেক্ট কমেন্ট বক্সে করে, আচ্ছা, কমেন্ট করে হ্যাঁ। এভাবে। আমি তো অনেকজনকে এই ধরনের কমেন্ট লিখলে ব্লক মেরে দিই। মানে ভাই আমি চিনি না জানি না, ডিরেক্টলি এরকম ধরনের কথা বলে যে সুইসাইড করে ফেলবো। মানে এইসব মানুষের থেকে দূরে থেকে পরে দেখা গেল যে বলবে যে অমির কারণে হয়েছে। মানে আমি এদের থেকে একটু দূরে থাকি। অমির কারণে যুবকে আত্মহত্যা, এটাতে হেডলাইন চলে যাবে আপনার। আর কি আসে না অনেকে আছে না, যে আছে কিছু কিছু মানুষ পাগল আছে, ডাই হার্ট ফ্যান। হ্যাঁ এমন একটা হয়েছে, আমি বলি যে
আমার কাছে মেসেজ আছে, তো ওনার স্ত্রী আছে, ওয়াইফ আছে, সে আবার ওয়াইফ রেখে আমার কন্টেন্ট দেখে, আমার কন্টেন্ট দেখে সে আবার বলে আমি তোমার জন্য পাগল, আমি তোমার জন্য মরতেও রাজি, হ্যান ত্যান এই সেই হাবা যাবা কথাবার্তা। ইভেন আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, আমি আপনাকে দেখাবো নি, এটা শেষে দেখাবো নি। কি ধরনের সাইকো চিন্তা করেন, তার ওয়াইফ এসে আমাকে কমেন্টের মধ্যে গালিগালাজ করতেছে, আপনার জন্য এই হয়েছে, আপনার জন্য আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ভাই আমি চিনি না, আমি তাকেও চিনি না, তার ওয়াইফকেও চিনি না, মানে আমার জন্য মানে কি? এই জন্য আমি অনেক ভয় পাই, এই জন্য ব্লক মেরে দিই মাঝে মাঝে। যে এই ধরনের ভিডিওতে কি ছিল? ভিডিওতে ছিল যে তুমি শুধু আমার, তুমি অন্য কারো হতে পারবে না, তুমি যদি অন্য কারো হও তাহলে আমি তাকে মেরে ফেলবো, এরকম টাইপের কিছু ছিল, মানে সাইকো টাইপের কথাবার্তা ছিল। ভিডিও করছে, সে ভিডিও করে আমাকে সেন্ড করছে আচ্ছা আচ্ছা আমার পেজের মধ্যে, তা আমি ওনাকে ব্লক মেরে দিছি। তো এখন শুধু উনি না, আপনার যারা ডাইহার্ড ফ্যান আছে আর কি, যারা ব্লক খাওয়ার চান্সে আছে, আশঙ্কা আছে, তার জন্য কিছু বলবেন? না 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 না, আমি সবার সাথে এমন করি না, এই ধরনের সাইকোদের সাথে আমি এমন করি যে আমি ব্লক মেরে দিই, মানে এগুলা থেকে 10 হাত দূরে থাকা ভালো। আপনি কি বলেন, দূরে থাকা ভালো না? তো এই ধরনের সাইকো মানুষের থেকে 10 হাত দূরে থাকা ভালো। আমি ইনাদেরকে ব্লক করে দিই। আমার সবাই আমার শুভাকাঙ্ক্ষী, সবাই আমাকে পছন্দ করে, আমি সবার সাথে এমন করবো কেন? তাহলে আমার কেউ থাকবে না, ফ্যান ফলোয়ার কমে যাবে না, আমার তো কেউ থাকবে না। তাহলে এই কিন্তু ফ্যান ফলোয়ারদের থেকে তো এমন কিছু অবশ্যই পেয়েছেন যেটা আসলে খুব আনন্দ দিয়েছে বা নিজেকে মানে ভালো লেগেছে? তাদের সাপোর্ট আর কিছু হ্যাঁ, না তাদের সাপোর্টই আমার কাছে সারপ্রাইজ গিফট বা কোনো ফ্যান ফলোয়ার এমন কিছু করেছে যেটা আসলে নিজেকে সারপ্রাইজ দিয়েছে? আমার ছবি স্কেচ করে নিয়ে আসছিল, মেয়েটার নাম ঐশী। মেয়ে, ছেলে না? খালি উনি ছেলে খুঁজে। হ্যাঁ, তারপরে হ্যাঁ ঐশী আমার ছবি স্কেচ করে নিয়ে আসছিল, এন্ড ওই ছবিটা আমার বাসায় আছে এখনো টানানো, স্কেচটা অনেক সুন্দর ছিল। তো ঐশী হলো আমাকে একদম শুরু থেকে অনেক পছন্দ করে। তো থ্যাংক ইউ সো মাচ ঐশী, তোমাকে তখনও থ্যাংক ইউ বললাম, এখনো থ্যাংক ইউ বললাম, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমি খুশি হচ্ছি অনেক। আচ্ছা ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশন, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে তো অনেক কাজ করা হচ্ছে, পরিচয় আছে দেখি। আপনি এদের মধ্যে যদি আমি বলি কি আপনাকে সেরা 5 বাছাই করে নিতে কাদের নাম বলবেন? আমার কাছে সবাই সেরা। এটা তো ডিপ্লোম্যাটিক অ্যানসার। সত্যি আমার কাছে সবাই সেরা, কারণ কি আমি কাকে থেকে কাকে বলবো ভাই, সবাই আমার কাছে পছন্দের, সবাই আমাকে পছন্দ করে। অ্যাজ এ ক্রিয়েটর হিসাবে সবার সাথে দেখা গেল নিত্যদিন আমার দেখা হইতেছে কাজের ক্ষেত্রে, আমি সেরা 5 জনকে বাছাই করে নিলে তাদের অনেক কষ্ট দেওয়া হবে, আমি কখনো এটা সম্ভব না। তাহলে মানে সেরা বাজে 5, সেরা বাজে 5ও নাই আমার কাছে, সেরা মধ্যে নাই না মানে সে কোনো দিকেই নাই, ঠিক আছে? আমার কাছে বাজেও নাই ভালোও নাই, আমার কাছে সবাই ভালো। আচ্ছা আচ্ছা, এই একটা প্রশ্ন দিয়ে আজকে শেষ করব। আপনার বাবার টপিকটা যখন খুব ভাইরাল হয়ে গেল, একজন মহিষী নারী আমাদের দেশের, তিনি আপনার হয়ে খুব প্রতিবাদ করেছিল। থ্যাংক ইউ সো মাচ তনি আপু, থ্যাংক ইউ। তনি আপু আসলে খুবই ভালো, সে আসলে উচিত কথা বলতে কখনো ছাড়ে না, এই জন্য আমি তার ডাইহার্ট ফ্যান, আমি তাকে খুবই পছন্দ করি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তনি আপু, আপনি আসলে সবাইকে তো দেখেছি, সবাই অনেক ব্লেম দিয়েছে, অনেক কথা বলেছে, একমাত্র আপনাকেই আমি দেখেছি উচিত জবাব দিতে। তো উচিত কথার জন্য তনি আপু সেরা রে। মানে ওনার পেজে বা লাইভে কেউ কমেন্টস করে খুব সুন্দরভাবে বিদায় হয়ে যাবে, এটা মনে কেউ আশা করতে পারে না, কিন্তু আর কি যে কেউ যদি একটা বাজে কমেন্ট করে সাথে সাথে উত্তর পেয়ে যাবে, এই আর কি। যাই হোক, আমরা অনেক আড্ডা দিয়েছি, কথা বলেছি, শেষমেশ বলতে চাই যে আপনার তো অনেক ভালোবাসার মানুষ আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে, অনেকে আপনাকে হেটও করে, সমালোচনা করে, বিতর্ক করতেও খুব পছন্দ করে, হ্যাঁ, সবার উদ্দেশ্যে সবাইকে লাভ ইউ। শুধু একটু আর কিছু বলবেন না? আর কিছু বলবেন না? সবাইকে লাভ ইউ, এভাবে পাশে থেকো, বাজে খারাপ ভালো সব মন্তব্য করো, সমস্যা নাই, কিন্তু আমাকে করো, অন্য কাউকে করো না। ও আচ্ছা, মানে বকা দিলেও আমাকে, হ্যাঁ বকা দিলেও আমাকে, ভালোবাসা দিলেও আমাকে, সবকিছু আপনাদের জন্য আমাকে দেন, বাট আমার আশেপাশের মানুষকে দিয়েন না। বলতে গেলে যে আমার ফ্যামিলি, কারণ ভিডিও আমি করতেছি ভাই, আমার এখানে বলতে গেলে ভিডিও আমি করতেছি, আমি ক্রিয়েটর, তারা ক্রিয়েটর না। দেখা গেলো তারা 2-1 মানুষ আমার সাথে চলে আসলো, বা আমি আমার ফ্যামিলি পিকচার আপলোড দিলাম, তখন ওখানে আমি চাই না কেউ বাজে কমেন্টস করুক, বা আমার বাবাকে নিয়ে, আমার মাকে নিয়ে কথা বলুক, কেউই চাবে না। আপনারা কি চাবেন বলেন? কেউই চাবে না। আমি ক্রিয়েটর, আমাকে আমার কন্টেন্ট যদি ভালো না লাগে আপনারা বকা দেন, সমস্যা নেই, আপনারা ভালো কথা বলেন, কোনো প্রবলেম নেই, আপনারাই শুভাকাঙ্ক্ষী, আপনারাই সব কিছু, এটাই আমি চাবো, আর কিছু চাবো না। থ্যাংক ইউ।
ঠিক আছে, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো দাবা খেলা শুধু একটা গুটি পর্যন্তই থাকলো, আর থাকলো না। ও আচ্ছা, না আমিও দাবা খেলতে পারি না, তবে একটা গুটি দিয়ে দিলাম। ঠিক আছে? মানে যারা দাবা খেলে তারা শুনেছি যে অনেক চালাক হয়, মানে হচ্ছে আপনিও বোকা আমিও বোকা। আমিও বোকা, হ্যাঁ আমরা বোকার রাজ্যে বাস করছি। বোকা থাকাই ভালো, বোকাদের মানে শত্রু কম থাকে আর কি। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক হ্যাঁ আল্লাহ আছে। হাফেজ। ওকে ঠিক আছে দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম অমির সঙ্গে, অনেক কথা বলেছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময়টা